আছে দ্রৌপদী। সেই নগরের নাম খাণ্ডবপ্রস্থ। তবে আমরা সেই প্রদেশে নিজে থেকে চেয়ে নেব। এতে বিভাজনের সময় পরিবারে কোনো দ্বন্দ্ব হবে না। কিন্তু সেই প্রদেশে নগর দূরস্থ একটি বর্ণ কুটিরও নেই পাঞ্চালী। সেখানে জীবন কাটবে কি করে? আপনি পর্ণকুটির প্রস্তুত করতে নিশ্চয়ই পারেন আর্য। আমার জন্য তাই পর্যাপ্ত হবে। পাঞ্চালী যথার্থই বলেছেন অকুল। নতুন কিছু নির্মাণের মধ্যে সর্বদা অধিক সন্তোষ পাওয়া যায়। আর সেই প্রদেশ তো অতি সহজেই তোমাদের দিয়ে দেবেন জ্যেষ্ঠ ভ্রাতা। কিন্তু সেখানকার জীবন অত্যন্ত কষ্টসাধ্য হবে পুত্রী। কিন্তু সেখানকার জীবন অত্যন্ত কষ্টসাধ্য হবে পুত্রী। কষ্ট? কষ্ট সাধনিত যশ, কীর্তি আর প্রতিষ্ঠা, এই তিনের জন্মদাতা হয়। আমরা সেই প্রদেশই চেয়ে নেব। আমার কাছে এমন কোন প্রদেশ নেই জাতীয় হস্তিনাপুরের সমৃদ্ধি অক্ষত থাকবে। আমায় যদি আমার রাজ্যের রক্ষণ করতে হয় তবে তো সমৃদ্ধির প্রয়োজন হবে তাতশ্রী। আর এ তো আপনাকেও মানতে হবে। আমি তোমাকে ভরসা প্রদান করছি ধৃতরাষ্ট্র। হস্তিনাপুরকে যুধিষ্ঠির আর আমি সুরক্ষা প্রদান করব। আর যখনই প্রয়োজন হবে যুধিষ্ঠির আর আমি তোমাদের সুরক্ষার্থে উপস্থিত হব। আর যুধিষ্ঠির কখনোই হস্তিনাপুরের উপর আক্রমণ করবে না। সে বিষয়ে আমি নিশ্চিত তাতশ্রী। কিন্তু দুর্ভাগ্যবশত ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি হয় যখন আমার পুত্রই কোনো অধর্ম করে ফেলে তবে আপনি অবশ্যই হস্তিনাপুরকে আক্রমণ করবেন তাতশ্রী। আপনি তো আমার পুত্রকে চেনেন তাতশ্রী। সে ধর্ম কি তা জানে, কিন্তু ধর্মের পথে চলতে পারে না। আজ অবধি আপনি ওর অধর্মকে থামিয়েছেন, এবার ওর অধর্মকে আপনি শাস্তি দিতে আসবেন তাতশ্রী। না তাতশ্রী, এমন কখনোই আমি হতে দেব না, কখনোই হতে দেব না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাতশ্রী যে আমি যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করব না। আমি যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করব না, তাকে যুদ্ধের আহ্বান করব আমি। রণেও অবশ্যই আমাকে বধ করবে তাতশ্রী। সেও তো আমার পুত্র সম, তাই না? ওরই কোলে আমি মাথা রেখে মৃত্যুকে বরণ করে নেব। তবে নিশ্চয়ই আমার স্বর্গলাভ হবে তাতশ্রী, অবশ্যই আমার স্বর্গলাভ।
তোমাদের এই সিদ্ধান্তে তাতশ্রী অত্যন্ত সন্তোষ বোধ করবেন পুত্রগণ। তোমাদের এই উদারতার কারণেই তাতশ্রী তোমাদের সঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। এ আমাদের সৌভাগ্য যে কাকামশাই। এ কেবল তোমাদের সৌভাগ্য নয়, তাতশ্রীরও পরম সৌভাগ্য। একটি কথা স্মরণ রেখো পুত্র, তাতশ্রী আজীবন সংঘর্ষ করেছেন। উনি যত বলিদান করেছেন এই কুরু রাষ্ট্রের জন্য, ততটা বলিদান কোনো এক ব্যক্তি এক জীবনে করতেই পারে না। স্পষ্ট করে বলো ধৃতরাষ্ট্র, ইচ্ছাটা কি তোমার? ইচ্ছা কেবল এইটুকুই তাতশ্রী, যে আপনি আমাকে কথা দিন যে যে কোনো স্থিতিতেই আপনি আর আমার পুত্রদের পক্ষ কখনো ত্যাগ করবেন না। এই প্রতিজ্ঞা করুন তাতশ্রী, এই প্রতিজ্ঞা করুন তাতশ্রী, তবেই আমি এই রাজ্যের বিভাজন করব। আমাকে কথা দিন তাতশ্রী। পিতামহ আজীবন কুরুবংশের সেবা করেছেন কাকামশাই। এখন আমরা পঞ্চভ্রাতা ও আমাদের পত্নী সর্বদা ওনার সেবায় রত থাকব। আমি নিশ্চিত যে আজকের পর পিতামহকে আর কোনো বলিদান দিতে হবে না কাকামশাই। আমাকে কথা দিন তাতশ্রী, এই প্রতিজ্ঞা করুন তাতশ্রী। তুমি আবার আমার কাছে বলিদান চাইছ পুত্র। বেশ, ঠিক আছে। আমার পিতা আমার বিশ্ব নাম দিয়েছিলেন। ধর্মের জন্য বলিদান দিতে আমি ক্লান্ত হই না। আজ আমি আরো একবার বলিদান দেব। পাত্র থেকে সমস্ত জল একবারেই ঢেলে ফেলা যায়, কিন্তু কূপ থেকে বারবার জল সিঞ্চন করা যায়। কুয়োর জল নিঃশেষ হয় না, কারণ কূপের জল ধরিত্রীর গভীরতম গর্ভ থেকে উৎসারিত হয়। ধৃতরাষ্ট্র, আজ আমাকে আমার আত্মার গভীরতা প্রমাণ করতে হবে। এই প্রমাণ দিতে হবে যে আমি কতটা বলিদান দিতে পারি। তবে আমার প্রতিজ্ঞাও শোনো তুমি। যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে,
ততকাল আমি হস্তিনাপুর আর তোমার সেবক হয়ে তোমার প্রতিটি শব্দকে আদেশ জ্ঞানে পালন করব। যুধিষ্ঠির, আমি তোমাকে খাণ্ডবপ্রস্থের স্বতন্ত্র রাজা ঘোষণা করছি, কিন্তু এটুকু স্মরণে রেখো পুত্র, কুন্তী এখানেই থাকবে। মহাভারত।